আসলে প্রতিকূল আবহাওয়াতে যে কৃষক টিকে থাকতে পারে সেই হলো আদর্শ কৃষক। অতি খরা, বন্যা, ঝড় বৃষ্টি, রোগ বালাই এগুলা আল্লাহ সেই পৃথিবী সৃষ্টি থেকে আজ পর্যন্ত কিন্তু প্রবাহমান। এগুলা দিয়ে আমাদেরকে আল্লাহ সতর্ক করে। আমাদের এগুলা আসলে কর্মের ফল। আমরা আল্লাহকে ভুলে গেছি, অনেক দূরে চলে গেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গত ভিডিওতে তাপমাত্রা নিয়ে বলছিলাম। আসলে তাপমাত্রার অনেক কথাই বলছিলাম। আজকেও কিন্তু তাপমাত্রা অনেক বেশি। আমাদের মাছ নির্ভর করে আসলে আবহাওয়ার উপর। আমরা যদি প্রচুর পরিমাণ তাপমাত্রা থাকে, পানি যদি কম থাকে, এখানে পানি যদি হিট হয়, তাহলে মাছের স্কিনের ক্ষতি হতে পারে। যদি পানি কম থাকে, মাছ বেশি খাবার খায়, তাহলে মাছ মারা যাওয়ার প্রবণতা থাকে। আপনারা সবচাইতে যে দিকটাকে টেক কেয়ার করবেন, আসলে যেটা মূল কথা, সেটা হলো প্রতিটা কৃষি আবহাওয়ার উপর নির্ভরশীল। আমরা প্রকৃতির উপর কৃষি করি, যেটা আসলে মনেই করি না। আমরা মনে করি যে মাছ ছাড়ে দিছি, মাছ হওয়া যাবে না। আমরা আসলে মাছ নয়, মাছের একটা আঁশ তৈরি করার ক্ষমতাও আমাদের নাই। আল্লাহ পাক তার বৃষ্টি, তার অক্সিজেন, তার তাপমাত্রা সব কিছু দিয়েই নিয়ন্ত্রণ করে, আর আমরা সেগুলোকে ভোগ করি। এই যে দেখেন, ইদানিং যে পরিমাণ বৃষ্টি হলো, সমস্ত মাছ গোটা বিল হলো। এর পরবর্তীতে আবার এমন পরিমাণ তাপ দিচ্ছে, মনে হয় যে আসলে ফল ফুল সব আমাদের বাগানে ঝরে যাচ্ছে। তারপরেও আমরা আশা ছাড়ি নাই। যারা মাছ চাষি তারা অবশ্যই পানি যদি কম থাকে, সবসময় পানিটা দিয়ে পানিটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন, এবং মাছকে সবসময় খাবার কম দেবেন। এবং আসলে প্রতিকূল আবহাওয়াতে যে কৃষক টিকে থাকতে পারে সেই হলো আদর্শ কৃষক। আমরা কিন্তু আসলে সবাই প্রতিকূল আবহাওয়া মেনে নেই না। যদি প্রচুর পরিমাণ বন্যা দেয় আল্লাহ, তখনও এক সমস্যা হয়। প্রচুর পরিমাণ তাপমাত্রা দেয়, তখনও আমাদের সমস্যা হয়। আমরা কি চাই? নয় বৃষ্টি, নয় রোদ। এটা কখনোই হবে না। আল্লাহ পাক এই রোদটারও হয়তো দরকার। কিছুদিন আগে এমন পরিমাণ বৃষ্টি দিলি, মনে হলো যে আমরা আর পুকুর পাড় রক্ষা করতে পারবো না। এখন মনে হচ্ছে যে আসলে এই মাছ আর বাঁচাতে পারবো না পানি ছাড়া। তাহলে কি কোনটা? আমরা পানিও সহ্য করতে পারতেছি না, তাপও সহ্য হয়। আল্লাহর কাছে তাই চাচ্ছি, আল্লাহ আমরা এমন একটা পরিবেশ আপনার কাছে চাই মালিক, যে পরিবেশে আসলে আমরা যেন ভালো থাকতে পারি। আমাদের এগুলো আসলে কর্মের ফল। আমরা আল্লাহকে ভুলে গেছি, অনেক দূরে চলে গেছি। আসলে আল্লাহর নিয়ামতগুলো আমরা সকলেই ভোগ করি, কিন্তু আসলে আমাদের আল্লাহর নিয়ামত শুকরিয়া কোনোটাই আদায় করি না। তাই আমরা এই পৃথিবী সৃষ্টি থেকেই ছোট ছোট বালাগুলা, অতিবৃষ্টি, অতি খরা, বন্যা, ঝড় বৃষ্টি, রোগ বালাই এগুলা আল্লাহ সেই পৃথিবী সৃষ্টি থেকে আজ পর্যন্ত কিন্তু প্রবাহমান। এগুলা দিয়ে আমাদেরকে আল্লাহ সতর্ক করে। তাই আমরা আল্লাহকে যেন ভুলে না যাই, আল্লাহকে বেশি বেশি ডাকবো। আসলে প্রিয় দর্শক, অনেক সময় মাছ নিয়ে অনেক গল্পই আপনার করেছি আপনাদের সামনে। মাছের পোনা কি সব কিছু এগুলা আমাদের ভিডিও আছে। আজকে আমি এতটুকুই জানাতে চাই আপনাদেরকে, যে আল্লাহ পাক সকলকে হেফাজত করতে পারে। আমরা আল্লাহর বেশি বেশি ইবাদত করব। আল্লাহর কাছ থেকে এই যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অধিক তাপ, এগুলা যেন আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দেয়। প্রিয় দর্শক, যারা মাছ চাষে আমরা আসলে সম্পৃক্ত, কোনো না কোনোভাবে কিচ্ছুতে যদি না থাকি, আল্লাহ যদি সবই দেয়, দেখবেন যে মাছ বিক্রি করতে যা একটা ঝামেলাত পড়ছে। এগুলা থাকবেই। এইভাবেই ছোট্টবেলা থেকে দেখতে দেখতে দাড়ি মোছ হলো, দাড়ি পাকে গেল, চুল পাকে গেল, হয়তো দিন শুনবেন মরে যাবেন। জীবন মানে যুদ্ধ। এখানে হালাল পথে হালাল রুজি রেজেকের অন্বেষণে আমরা এই জীবন জীবিকার মানগুলা নিয়ে বিভিন্ন তথ্য আপনাদেরকে দেই। হয়তো প্রজন্ম থেকে প্রজন্ম এই ভিডিওগুলা দেখবে, যে এক সময় আমাদের এই আবহাওয়া নিয়ে তথ্য দিছে, এই মাছ নিয়ে তথ্য দিছে। এলাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই আদর্শ মানুষগুলা কিভাবে বাঁচবে। আমাদের ভিডিও দেখার সংখ্যা মাত্র 2000 লোক। 4 বছর থেকে 5 বছরে পা দিছি, এই 2000 লোকই আমাদের ভিডিও দেখেন। আমরা এই 2000 লোককেই নিউজগুলা দেই। কারণ আজকে যে দেশে 19 থেকে 20 কোটি মানুষ, আমরা কি আসলে 2000 লোক কৃষি করি, মাছ চাষ করি? না, অনেক লোক করি, কিন্তু তারা এগুলা নিয়ে মাথা ঘামায় না। আসলে কিছু কিছু ব্যাপার আছে। আপনারা আসুন, কৃষিটাকে আমরা যদি বাঁচাতে না পারি, হাওড় বাউড়ে কিন্তু এখন আর মাছ পাওয়া যায় না। আমরা কিন্তু এই চাষের মাছগুলা খেয়ে পরেই আল্লাহর রহমতে আমিষের চাহিদা পূরণ করি। এটাকে বিলুপ্ত হয়ে গেলে আমরা খাদ্য ঘাটতিতে পড়ব এবং অন্য উপর নির্ভরশীল হব। তাই ইনশাল্লাহ আমরা এই নিয়ম কানুনগুলো মেনে চলবো, আর বেশি বেশি আল্লাহর ইবাদত করব। আল্লাহকে রাজি খুশি করলে আমাদের সব কিছু সম্ভব। গরমের কারণে কিন্তু আমরা মোটেই মাছকে খাবার দিচ্ছি না। অলরেডি যেই দিন থেকে তাপমাত্রা বেশি হয়ে গেছে,
সেই দিন থেকে মাছের সাথে আমরা খাদ্যটা বন্ধ করে দিয়ে রাখছি, শুধু পানিগুলা দেওয়া দেই করতেছি। আপনারা এইভাবে করে আপনাদের মাছগুলোকে সুস্থ করেন। আপনাদের এই আশা ব্যর্থ করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।